যে সমস্ত মানুষজন ভারতের উন্নতি শুনলে গায়ে জ্বালা ধরে তারা এই ভিডিও থেকে দূরে থাকুন, কারণ তাদের ঝটকা লাগতে চলেছে। তার কারণ ভারতবর্ষ এখন যে সমস্ত দেশের সঙ্গে টেক্কা দিচ্ছে সেই সমস্ত দেশও রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে কবে ভারতবর্ষ আমাদেরকে টপকেও চলে যাবে। ইতিমধ্যেই টপ 10 লার্জেস্ট রোড নেটওয়ার্ক কোন কোন দেশের রয়েছে সেইটা নিয়ে একটা পরিসংখ্যান বেরিয়েছে। সেই পরিসংখ্যানে দেখতে পাওয়া যাচ্ছে যে ভারতের নিচে ঠিক কোন কোন দেশের অবস্থান রয়েছে, কারা কারা রয়েছে ভারতের নিচে, কিন্তু ভারতের ওপরে কারা রয়েছে এটা জানতে ইচ্ছে করছে। তো ভারতের ওপরে শুধুমাত্র রয়েছে আমেরিকা, তারপরেই আমাদের ভারতবর্ষ, আর ভারতবর্ষের পরে অনেক দেশ। আজকের আলোচনা ঠিক এটাই। কেন্দ্রীয় সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরি তিনি সোমবার দিন একেবারে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে আগামী 2 বছরের মধ্যে আমাদের ভারতবর্ষ সড়ক পরিকাঠামোয় আমেরিকার সমতুল্য হয়ে যাবে, একেবারে আমেরিকার সমতুল্য। কারণ সড়কের পরিকাঠামো ঠিক যে রকম হবে, সরকার সড়ক ও মহাসড়কের যে খাতে ব্যয় সেটা বাড়িয়ে দিয়েছে বহুগুণ, এবং এর ফলে পরিকাঠামোর মান উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে। এবং মন্ত্রী একটা জিনিস বলেছেন যে এখন যেটা দেখছেন শুধুমাত্র এটা ট্রেলার, এরপর যেগুলো আসবে সেগুলো পাইপলাইনের মধ্যে রয়েছে এবং অতি দ্রুততার সঙ্গে সেইগুলো হয়ে যাবে। ভারতবর্ষের মানুষ দেখতে পাবে মাত্র 2 বছর, বেশি সময় নেয়নি। এই 2 বছরের মধ্যে ভারতের যে সড়ক পরিকাঠামো সেটা আমেরিকার মতন বা কিছু কিছু ক্ষেত্রে আমেরিকাকেও ছাড়িয়ে যাবে। উন্নততর যে সড়ক ব্যবস্থা, এই সড়ক ব্যবস্থা করার জন্য ভারতের যে লজিস্টিক খরচ সেটা কমতে শুরু করে দিয়েছে বহুগুণ। এতদিন পর্যন্ত যে যে সরকার ছিল তারা এই জিনিসটার উপরে নজর দেননি। এখানে আবার কেউ বলবেন না আমি কাউরির দালালি করছি, যেটা বাস্তব, যেটা বিশ্ব মানচিত্রে দেখতে পাওয়া যাচ্ছে, বিশ্বের তথ্যে দেখতে পাওয়া যাচ্ছে, সেই ভাবেই আমি কিন্তু এখানে আলোচনা করছি। এবং এই লজিস্টিক খরচ কমে যাওয়ার ফলে কি হলো, রপ্তানি প্রতিযোগিতা বাড়বে, এর ফলে রপ্তানির যে লড়াই সেটা শুরু হবে, কম পয়সায় রপ্তানি, কৃষি উৎপাদন পরিষেবার মতন যে খাত এতে উন্নতি হবে বহুগুণ। মন্ত্রী আরো জানিয়েছেন যে এই লজিস্টিক খরচের প্রথমে ছিল সবচেয়ে বড় সমস্যা, যেখানে চীনের লজিস্টিক খরচ ছিল 8%, আমেরিকা বা ইউরোপের দেশগুলিতে ছিল 12%, সেখানে ভারতবর্ষ ছিল 16%। তারপর ধীরে ধীরে সড়ক বা বন্দরের অবস্থা উন্নততর করতে করতে ট্রাফিকের জটিলতা কমিয়ে এনে বর্তমানে সেই খরচ পৌঁছে গেছে মাত্র 9%। আর এক ধাপ এগোলে পরেই চীনকে টপকে যাবে, মানে চীন ছিল সবার ওপর, এই ক্ষেত্রেও দ্বিতীয় পজিশনে, মানে লজিস্টিক খরচের ক্ষেত্রেও গোটা পৃথিবীতে ভারতবর্ষ এখন বর্তমানে দ্বিতীয় পজিশনে রয়েছে, আগে রয়েছে চীন। এবার চলমান যে প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে 25টি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে রয়েছে, 3000 কিলোমিটার বন্দর সংযোগ মহাসড়ক রয়েছে, 1 লক্ষ কোটি টাকার ধর্মীয় পর্যটন সার্কিট সংযোগকারী সড়ক নির্মাণের ব্যবস্থা চলছে, বৌদ্ধ সার্কিট এবং 4 ধামে সারা বছর যাতে মানুষজন যেতে পারে উপযুক্ত পরিকাঠামো গঠন করা হচ্ছে, এবং জম্মু এবং কাশ্মীর সেখানে 36টি সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু হয়েছে, তার মধ্যে ইতিমধ্যে 20টি সম্পূর্ণ হয়ে গিয়েছে, আরো 4-5টি কাজ সেখানে চলছে। এছাড়াও পর্বতমালা যোজনার অধীনে 15টি রোপওয়ে এবং 35টি মাল্টি মডেল লজিস্টিক পার্ক সেখানে তৈরি হবে।
ভারতের জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক গোটা পৃথিবীর দ্বিতীয় সড়ক নেটওয়ার্কের অংশ। একদম প্রথমেই যখন আমি শুরু করেছিলাম যে একেবারে টপ 10 লার্জেস্ট রোড নেটওয়ার্ক বাই টোটাল লেন্থ, আমেরিকা 68,53,000 কিলোমিটার, ভারতবর্ষ 63,01,000 কিলোমিটার, চায়না 53,50,000 কিলোমিটার। এর পরের যে স্থানগুলো রয়েছে সেগুলো ব্রাজিল, রাশিয়া, জাপান, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা। মানে বুঝলেন তো ভারত কোন জায়গায়? দ্বিতীয় পজিশনে। 4 বা ততোধিক লেনের জাতীয় মহাসড়ক যেটা তৈরি হয়ে গিয়েছে, আরো হবে। 2014 সালে যেটা ছিল 18,371 কিলোমিটার, সেটা 2024 সালে এসে দাঁড়ায় 48,422 কিলোমিটার, মানে 2.6 গুণ বৃদ্ধি পেয়েছে। তারপরে অপারেশনাল হাই স্পিড করিডর 2014 সালে 93 কিলোমিটার, 2024 সালে সেটা এসে 2,138 কিলোমিটারে পৌঁছেছে। জাতীয় মহাসড়ক নির্মাণের গতি 2014-15 সালে প্রতিদিন 12.1 কিলোমিটার ছিল, সেটা 2023-24 সালে প্রতিদিন 33.8 কিলোমিটার হয়েছে, মানে 2.8 কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। এটা আমরা সকলেই জানি যে সড়ক পরিবহনের ক্ষেত্রে কি কতটা উন্নততর হয়েছে ভারতের রাস্তা। আমি এই লোকাল নেতাদের দ্বারা তৈরি রাস্তার কথা বলছি না, এটা মাথায় রাখবেন। এটা ভারত সরকারের যে সমস্ত রাস্তাগুলো রয়েছে আমি সেগুলির কথা বলছি। উন্নততর সড়ক ব্যবস্থা শুধু দেশের অভ্যন্তরীণ সংযোগকেই বাড়ায় না, বরং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও ভারত একটা যথেষ্ট প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। আর সড়ক পরিকাঠামো উন্নতির ফলে কৃষি উৎপাদন, পরিষেবা খাতে এর প্রভাব পড়বে বহুগুণ। কাজেই ভারতবর্ষ এগিয়ে যাবে। মন্ত্রীর কথায় মাত্র 2 বছরের মধ্যে আমরা আমেরিকার সমতুল্য হয়ে যাব। এটাও হতে পারে যে আমেরিকাকেও আমরা ছাপিয়ে যেতে পারি। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ তো রয়েছে এর মধ্যেও খুঁত ধরবেন। খুঁত ধরাটা ভালো, কিন্তু নিজের দেশকে অপদস্থ করে খুঁত ধরার যে মানসিকতা এবার বার করুন। অনেক হয়েছে। যারা খুঁত ধরার কথা বলেন তারা এতদিন নিজেরা কি করেছে সেটাই আপনি খুঁজে পাবেন না। এমনকি যে মানুষগুলো বলছে সেই মানুষগুলোর ঘরদোর পর্যন্ত পরিষ্কার করার সময় হয় না, তারা আবার ভারতের রাস্তার কথা বলে। এটাই অদ্ভুত বিষয়। কি বলবেন ভারতের এই অগ্রগতি নিয়ে? ভারতবর্ষ এখন বিশ্বের দ্বিতীয়, লজিস্টিক খাতেও ভারত বিশ্বের দ্বিতীয়। আর মাত্র কয়েক বছর তারপরই যে জায়গাটা আমরা দেখতে চাইছি, অর্থাৎ একেবারে টপ লিস্ট 1 নম্বর, ভারত অবশ্যই সেই দিকেই অগ্রসর হবে। কি বলবেন আপনারা? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর যারা এটা নিয়ে নেগেটিভ মন্তব্য লিখবেন অবশ্যই লিখুন। লিখলে পরে মানসিকতা বুঝবো ঠিক কি রকম মানসিকতা সেই সমস্ত মানুষদের রয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।